জুলাই ভাস্কর্য নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, বিষয়ে কি পদক্ষেপ নেওয়া আপনি মনে করেন? জুলাই ভাস্কর্য যেগুলো মানুষের আকৃতি দিয়ে তৈরি নিয়ে সর্বপ্রথম আওয়াজ মনে হয় আমরাই তুলেছিলাম এখানে। যেদিনের ঘটনা সেদিনই আমাদের এখানে আলোচনা হয়েছিল। তো যিনি প্রশ্ন করেছেন তিনি সম্ভবত উপস্থিত ছিলেন না। আমরা মৌলিকভাবে বলবো, অনেক হুজুররা বা হুজুরদের সংগঠনও দেখলাম দাবি জানাচ্ছে যে হেফাজতের যাদের ভাস্কর্য সেখানে রাখা হয়েছে, যেগুলোর চেহারা বোঝা যায়, আকৃতি বোঝা যায়, এগুলো সরিয়ে দেওয়া উচিত। আমি মনে করি হেফাজতের ভাস্কর্যের জন্য তো আলাদা মাসালা না, আর অন্য ভাস্কর্যের জন্য আলাদা মাসালা না, মাসালা তো সব একই। এখন যদি আমাদের কথা থেকে সরকার এরকম মেসেজ নেয় যে ভাস্কর্য সব আপন জায়গায় থাকুক, খালি হেফাজতের যে ভাস্কর্য আছে বা হুজুরদের যে ভাস্কর্য আছে আমরা এগুলো সরিয়ে দেই, তাহলে কি হবে জানেন? আমরা বৃহৎ একটা আন্দোলন থেকে হারিয়ে যাব। এমনিই তো হুজুরদেরকে কেউ স্বীকৃতি দেয় না, তারা রক্ত দিলেও রক্তের কোনো মূল্যায়ন হয় না। এখন দিন শেষে যদি বলি খালি আমাদেরগুলো সরান, বাকিগুলো থাকুক মাশাআল্লাহ, আমাদেরটা নাউজুবিল্লাহ, বাকিগুলো সুবহানাল্লাহ, খালি যদি এটা বলি তাহলে দিন শেষে ইতিহাস থেকে আমরাই হারাবো। এজন্য আমি মনে করি সমাধান দুইটার যে কোনো একটা। এক নম্বর সমাধান হলো সবগুলো ভাস্কর্যের ব্যাপারে আমাদের অবস্থান একই থাকবে। কারণ ভাস্কর্য শেখ মুজিবেরটা বানালেও যে মাসালা, ভাস্কর্য অন্য দলের নেতার বানালেও সে মাসালা, ভাগাভাগি করার সুযোগ নাই। কেউ যদি ভাগাভাগি করে ও দলান্ধ, কেউ যদি ভাগাভাগি করে দলান্ধ, বুঝতে হবে আওয়ামী লীগ নিয়ে তার চুলকানি, এজন্য সে শেখ মুজিবের ভাস্কর্যের বিরুদ্ধে, অন্য ভাস্কর্য নিয়ে বলছে না। হলে আল্লাহ নবীর ভাস্কর্য যদি কেউ বানায় সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে, এটাই কথা, ইখতিলাফের কোনো সুযোগ নাই। তাহলে আমরা হয়তো সব ভাস্কর্য নিয়ে বলবো সব সরাও, অথবা আমরা বলবো ভাস্কর্য থাকুক, কিন্তু যা কিছু নিষিদ্ধ, যেমন চেহারার আকৃতি বোঝা যাওয়া নিষিদ্ধ, তাহলে চেহারার আকৃতিটা সরিয়ে দাও, বাকিটা থাকুক। কেউ যদি আঙ্গুলের ভাস্কর্য বানায়, হাতের ভাস্কর্য বানায়, অথবা আকৃতি স্পষ্ট বোঝা যায় না এমন কিছু বানায়, ইসলামে সেটা কিন্তু নিষিদ্ধ না। নিষিদ্ধ হলো এমন জিনিস যেটার মুখাবয়ব, যেটার চেহারা আকৃতি স্পষ্টভাবে ভেসে ওঠে। তাহলে চেহারা না বোঝায়ও তো কিছু বানানো সম্ভব। তাহলে যেগুলো তোমরা বানিয়েছো জাস্ট চেহারাগুলো নাই করে দাও। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন মক্কা বিজয় করলেন, ওই কাবার মধ্যে যে মূর্তিগুলো ছিল এর মধ্যে কিছু ছিল এমন দেয়ালে, কাবার দেয়ালে পর্যন্ত এগুলো আঁকা হয়েছিল, মানে একদম দেয়াল খোদাই করে আঁকা হয়েছিল। এখন বাকিগুলো তো সরিয়ে দিয়েছে, এগুলোর কি করবে? আল্লাহ রসুল বলেছিলেন প্রলেপ লাগিয়ে দাও, উপর দিয়ে এমন কিছু লাগিয়ে দাও যাতে এটা আর আলাদা করে না বোঝা যায়। তো বেশ সহজ। আপনারা যে ভাস্কর্যগুলো বানিয়েছেন মাসালা সব একই, ওই হুজুরদেরটাই হোক আর অন্যদেরটাই হোক, এই চেহারাগুলো যাতে আড়াল হয়ে যায় আপনারা এই ব্যবস্থা করেন। কিন্তু আমার একটা দুঃখ আছে, বিশেষ করে এই দেশের হুজুরদেরকে নিয়ে, যার মধ্যে আমিও আছি, আমিও তো হুজুর। দুঃখটা হলো আমরা অনেক সময় দাবি জানাই এমন লোকদের কাছে যাদের দিয়ে কখনো দাবি পূরণ হবে না। যেমন মনে করেন কাদিয়ানীদের কাফের ঘোষণার একটা দাবি এই অঞ্চলে শুরু থেকেই চলে আসছে, এবং এটা দাবি করা উচিত আমাদের ইমানে দায়িত্ব বলে। আমাদের স্লোগান থাকে যে কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই, এই জাতীয় বিভিন্ন কথা থাকে। আচ্ছা, সংসদে কাদিয়ানীরা মুসলমান নেই, আইনটা কারা করবে আমাকে বলেন তো? নাস্তিকরা, সেকুলাররা, বামরামরা, কারা করবে? এগুলো তো করবে খাঁটি মুসলমানরা। তাহলে খাঁটি মুসলমানরা যদি সংসদে না যায় তাহলে আইন কি আপনার বাপে আর আপনার দুলাভাই করবে? আপনি একদিকে চেষ্টা করবেন যে ইসলামী দলগুলো যাতে ক্ষমতায় যেতে না পারে, তার এই দোষ, তার ওই দোষ, এই সমস্যা, ওর এইটা এমন কেন, ওর ওইটা এমন কেন, খালি সবাই রে আপনি পচায় রাখবেন। দিন শেষে ক্ষমতায় পাঠাবেন তাদেরকে, বলবেন এরা মন্দের ভালো, এরা তো আমাদের মাদ্রাসায় টাকা দেয় মাশাআল্লাহ, আমাদের মসজিদে দান করে মাশাআল্লাহ, এদেরকে ক্ষমতায় পাঠাবেন। এরপর বলবেন কাদিয়ানির বিরুদ্ধে, হিজবুত তাওহীদের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে। ভাই মনে রাখেন, ওরা কাদিয়ানীদের বিরুদ্ধে কখনোই অবস্থান নেবে না। কারণ কাদিয়ানির বিরুদ্ধে অবস্থান নিলে, কাদিয়ানীদের হেড অফিস কোথায়? লন্ডনে, ব্রিটেনে। তো আজকে যদি কাদিয়ানির বিরুদ্ধে অবস্থান নেয়, দেখবেন পুরো ব্রিটেন না, খালি গোটা ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, আমেরিকা, পশ্চিমা বিশ্বে একযোগে মাঠে নেমেছে। বিবিসি, সিএনএন, রয়টার্স সব গরম হয়ে গিয়েছে। বলবে দেখো বাংলাদেশে সংখ্যালঘুর অধিকার হরণ করা হচ্ছে। সংখ্যালঘু মানে খালি হিন্দু খ্রিস্টান না, এই কাদিয়ানীদেরকেও সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করে সারা দুনিয়া এমন অবস্থান নেবে সরকারের গদি নড়ে যাবে। এজন্য আপনারা আন্দোলন করে একদম যদি হাজার লাশও পড়ে যায়, দেখবেন সরকার এগুলোতে নাক গলাবে না। যেই সরকারই আসুক না কেন, একমাত্র সেই সরকারই এগুলো নিয়ে গরম হবে যেই সরকারের গদির চাইতেও আল্লাহর ভয় বেশি আছে। যে আল্লাহর ভয় এই পরিমাণ আছে, প্রয়োজনে শহীদ হবে, তবুও গদি নিয়ে চিন্তা করবে না, আদর্শে আপোষ করবে না। ওই রকম সরকার যতদিন না আসবে, খালি মিছিলই হবে, লং মার্চই হবে, মহাসমাবেশী হবে, কাজের কাজ কিছু হবে না। এজন্য ক্ষমতায় কাদের পাঠাবেন ওইটা চিন্তা করেন, এরপর আইন কি বানাবেন ওইটা নিয়ে কথা বললেন। না হলে এই 54 বছর গিয়েছে, আরও 500 বছর যাবে, তবু আমাদের দাবি কখনো আদায় হবে না। আল্লাহ আমাদের বুঝ দান করুন। এক ভাই জিজ্ঞেস করেছে, সম্প্রতি এক লোক পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে বের হলেন, কিন্তু পায়ে হেঁটে যাওয়ার জন্য 4 গুণ টাকা লাগে, এখন তার হজ কি হবে? এ আর এক ভাইরালের রোগ আমাদের বাংলাদেশে এবং দুনিয়ার বহু মানুষরা ধরে।
পায়ে হেঁটে হজ করার মধ্যে কি ফজিলত আছে আমারে বোঝান? ইসলাম সহজ করেছে, এমনকি অনেক বিধানরে পর্যন্ত, যেমন নারীদের মাসিক হয়, ইসলাম বলেছে মাসিকের দিনগুলোতে যেই নামাজ পড়তে পারবো না, নামাজের কাজাও লাগবে না, কাজা করাও লাগবে না। কেন? কারণ প্রত্যেক মাসেই তোমার 3 দিন থেকে সর্বোচ্চ 10 দিন তোমার নামাজ ছুটবে। 10 দিনে 50 ওয়াক্ত নামাজ, তো বাকি 20 দিনে তোমার কাজা করতে বললে 20 দিনে এমনি আছে 100 ওয়াক্ত, সঙ্গে যুক্ত হবে আরো 50 ওয়াক্ত, মানে 150। তোমার জন্য কষ্ট হবে, থাক, এটা কাজাই করা লাগবে না। রমজান মাসে সফরে বের হলে ইসলাম ছাড় দিয়েছে, চাইলে ফরজ রোজা রাখতেও পারো, বেশি কষ্ট না হলে, আর কষ্ট হলে দরকার নেই, পরে কাজা করে নিও, কোনো সমস্যা হবে না, পাপ হবে না। তাহলে কি বুঝলেন? ইসলাম সহজতায় বিশ্বাসী না কঠিনতায় বিশ্বাসী? এমনকি সহি হাদিসে আছে, আল্লাহ নবীকে কখনো যদি অপশন দেওয়া হতো 2 জিনিসের মধ্যে, যে আপনি চাইলে এটাও নিতে পারেন ইয়া রাসূলুল্লাহ, এটাও নিতে পারেন, নবী সবসময় সহজটা নিতেন। ইসলাম যদি সহজতায় বিশ্বাসী হয়, তাহলে যেই যুগে বিমান আছে 8 ঘন্টাও লাগে না, কখনো 6-7 ঘন্টায়ও যাওয়া যায়, তো সেখানে আপনার কি ঠেকা পড়েছে পায়ে হেঁটে হেঁটে আপনি এভাবে বের হবেন? আমার কাছে মনে হয় এখানে 2টা জিনিস আছে, এক হলো এটা, আর আরেক হলো ভাইরাল হওয়া। বলবেন এটা কিভাবে? কারণ যেই পরিমাণ দান পায়, মাশাআল্লাহ, ভিক্ষুকও সারা জীবন ভিক্ষা করে এত টাকা পাবে না, এরা যেই পরিমাণ টাকা কামায়, এদের লাইন ঘাটও জানা থাকে, কোন দেশে গিয়ে কারে ক্লিক করতে হবে, কার কাছে গিয়ে কিভাবে নিজেকে প্রদর্শন করতে হবে। লাস্টে গিয়ে দেখা যায় হজও হয়, 2-1 কোটি টাকা ইনকামও হয়ে যায়, মানে তার মোটামুটি সারা জীবন চলার ব্যবস্থা হয়ে যায়। আর ভাইরাল তো হয়, সারা দুনিয়া সবাই চেনে, পরে আগে চিনতো কে, নামও জানতো না, এখন সবাই চেনে। এই জন্য কিছু মানুষের, এই জন্য এটার বিরুদ্ধে আমার দৃষ্টিতে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এ সম্প্রতি এক লোক মনে হয় বের হয়েছে, পরবর্তীতে কিছু টাকাওয়ালাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে, এখন তারা দায়িত্ব নিয়েছে, তোমারে আমরা টাকা দিয়ে হজে পাঠাবো, সেও মহাখুশি। এই রাস্তা যদি খোলা থাকে, আগামীতে সামাল দিতে পারবেন না, দেখবেন সবাই রাস্তায় বের হয়ে যাচ্ছে, আমরা পায়ে হেঁটে হজ করব। কারণ বিনা পুঁজিতে ব্যবসা অথবা বিনা পুঁজিতে যাওয়া, এটার মধ্যে কোনো বুজুর্গি নেই। ইসলাম কঠিনতায় বিশ্বাসী না, ইসলাম সহজতায় বিশ্বাসী। কেউ যদি মনে করে বিমানে গেলে সওয়াব কম হবে, পায়ে হেঁটে গেলে সওয়াব বেশি হবে, না, বরঞ্চ ইসলামরে কঠিন করার জন্য তোমাকে আর আদালতে উপস্থাপন করা হবে। এই জন্য অযথা ইসলামকে কঠিন করতে যাবেন না। আল্লাহ যেটা সহজ করেছেন বেশ সহজ। স্কুলে ছাত্র কমছে, মাদ্রাসায় ছাত্র বাড়ছে, এর আসল কারণ কি বলে আপনি মনে করেন? বিগত কয়েক বছর থেকে, বিশেষ করে করোনার পর থেকে আমরা এটা দেখতে পাচ্ছি, অনেকগুলো কারণ এখানে জড়িত, কোনো একটাকে সুনির্দিষ্টভাবে কারণ বলার সুযোগ নেই। 1 নম্বর কারণ হলো, করোনার সময় দীর্ঘদিন যখন স্কুল কলেজগুলো বন্ধ ছিল, কিন্তু কওমি মাদ্রাসাগুলো আবার খোলা ছিল, 1-2টো বাদে অধিকাংশ খোলাই ছিল। তো মানুষ চিন্তা করেছে বাচ্চা কাচ্চা বেশি দিন বাসায় থাকলে অনেক ধরনের সমস্যা হয়, বিভিন্ন দুষ্টমিতে জড়িয়ে যায়, পড়ালেখার আগ্রহ হারিয়ে ফেলে। তো সেই সময় বাংলাদেশে অনেকে চিন্তা করেছে, তাহলে ঘরে বসিয়ে না রেখে আমরা মাদ্রাসায় দিই। তো পরবর্তীতে যেটা হয়েছে, দিয়েছিল সাময়িক হিসাবে, যে কয়েকদিন স্কুল না খুলবে একটু কোরআন শিখুক, হাদিস শিখুক, আরবি শিখুক, কিন্তু পরে মজা পেয়ে গিয়েছে। এখন মজা পাওয়ার কারণে এখন আর ওই লাইনে যায় নাই, বরঞ্চ কেউ হাফেজ হয়ে গিয়েছে, কেউ আলেম হওয়ার চেষ্টায় আছে। এমনকি অনেক মেয়েদের এমন, সেই করোনার সময় দেশে বিয়ের পরিমাণও বেশি ছিল, এমনকি বাল্যবিবাহ বেশি হয়েছে। কেন? চিন্তা করেছে ঘরে বসিয়ে রেখে কি লাভ, আরও বিভিন্ন অনলাইনের কারণে, মোবাইলের কারণে বিভিন্ন ফিতনা হচ্ছিল, তো মানুষ বিয়ে শাদী দিয়েছে। তো করোনার সময় এক ধাক্কা গেল। দ্বিতীয় হলো, বিগত সময়ে আমাদের পলাতক নেত্রী শিক্ষা সিলেবাসে এমন কিছু জিনিস ঢুকিয়েছিল, তিনি ঢুকিয়েছেন এমন না, কিন্তু তার সরকারের লোকেরা অথবা বিভিন্ন দায়িত্বশীল লোকেরা ঢুকিয়েছে। ওই যে শরীফার গল্পের কথা শুনেছিলেন, সমকামিতা, নাস্তিকতা, বিভিন্ন ধরনের শয়তানি ভণ্ডামি, এগুলো সিলেবাসে ঢুকানো হয়েছে। তো একটা সময় ছিল এমন, হুজুররা এগুলো নিয়ে আলোচনা করতো না, হুজুরদের আলোচনা ছিল আসমানের উপরে আর মাটির নিচে, তুলনামূলক অধিকাংশ জন। এখন আলহামদুলিল্লাহ মানুষ সচেতন, অনলাইনের কল্যাণে আরও সচেতন। এগুলো নিয়ে সারা বাংলাদেশে প্রত্যেক ওয়াজে, প্রায় প্রত্যেক মসজিদে এত আলোচনা হয়েছে। মানুষ চিন্তা করেছে, আরে ডাক্তার ইঞ্জিনিয়ার পরে হবে, ইমানদার হওয়া লাগবে আগে। ইমান বাঁচাতে চাইলে আগে ইমান কোথায় ঠিক রাখা যাবে এটা দেখতে হবে, এরপর ইমান ঠিক থাকার পর যতটুকু হয় আলহামদুলিল্লাহ। ওইগুলোর একটা প্রভাবও এগুলোর মধ্যে পড়েছে। আর তৃতীয় কারণ হলো, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তো উন্নত হচ্ছে না, এমনকি সবচাইতে কম ব্যয়ও মনে হয় এখানে করা হচ্ছে। ডাকসুর ভিপি সাদিক কায়েম ওই এক প্রোগ্রামে সে জানালো, আগে আমার এই তথ্য জানা ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ডও কেউ কেউ বলে, ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত গবেষণা খাতে বাজেট 0। এটা আমার আগে জানা ছিল না, কল্পনায়ও ছিল না। বাজেট তো বিভিন্ন খাতে আছে, কিন্তু গবেষণার জন্য তো আলাদা বাজেট দরকার। এমনকি আমাদের দেশে যে বড় গবেষক তৈরি হয় না, দিনী লাইনেও কম হয়, ইলমের লাইনেও কম হয়। পৃথিবীতে ইন্ডিয়া, পাকিস্তানে এমন বহুত আলেমের নাম বলা সম্ভব যাদেরকে সারা দুনিয়া চেনে। বাংলাদেশে আমাকে 10 জন আলেমের নাম বলেন, সারা দুনিয়া চেনে।
সারা দুনিয়া বলতে সারা দুনিয়ায় বাঙালি যারা আছে এদের কথা বলছি না, যাদের ভাষা আরবি, যাদের ভাষা ইংলিশ, যাদের ভাষা উর্দু, এরকম সবাই চেনে। 10 জনের নাম বলেন, কিন্তু ইন্ডিয়ায় আমি বলতে পারবো, পাকিস্তানে বলতে পারবো, বহু দেশের বলতে পারবো, এই দেশে নাই কেন? বড় একটা কারণ এখানে আমাদের পারিবারিক পেরেশানি, পারিবারিক চাপ এত থাকে, ওই দাওরায়ে হাদিস শেষ করে অনেকে মুফতি হবে ওই টাইমটাও পায় না, ফ্যামিলির বোঝা নিজের কাঁধে নেওয়া লাগে, পড়াশোনার সুযোগ পায় না, আর রাষ্ট্রীয় তো সহযোগিতা নাই, জিরো। তো যার কারণে গবেষক তৈরি হয় না। তো এগুলো একটা বড় কারণ যে অনেকে ভাবছে যে এগুলোতে পড়ায় কি হবে, এর চাইতে রিজিক যা কপালে আছে আল্লাহ লিখে রেখেছে সেটা এমনিও আসবে অমনিও আসবে, মাদ্রাসায় দিই। আর সর্বশেষ কারণ যেটা আমার চোখে মনে হয়, আলহামদুলিল্লাহ এখন মানুষ দেখতে পাচ্ছে যে আলেমদের মধ্যে অনেক সচেতন আলেম হয়েছে আলহামদুলিল্লাহ, যারা যুব সমাজকে বা শিক্ষিত প্রজন্মকে ব্যাপকভাবে আকর্ষণ করতে পারছে। এগুলোর একটা প্রভাব আছে, মানুষ যাকে দেখে তার মতো নিজে হতে চায়, নিজের সন্তানদেরকে বানাতে চায়। তো এই তরুণ আলেমদেরও জনপ্রিয়তা অনেকের ভেতরে এই প্রভাবটা সৃষ্টি করেছে। তারা ভেবেছে আমার ছেলেকে আমি অমুক আলেমের মতো বানাবো। তো এক কথায় সব মিলিয়ে এই ফলটা হয়েছে। আমি মনে করি খারাপ না, আমি মনে করি ভালো, আলহামদুলিল্লাহ। শুধু আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে একটু উন্নত করা দরকার, একটু যুগোপযোগী করা দরকার। যেখানে যেখানে গ্যাপ আছে, যেমন ইংলিশ, শুধুমাত্র দেখা যায় ইংলিশ না জানার কারণে কত আলেম এমন আছে যাদের এলেমে কমতি নাই, কিন্তু দুনিয়া তাদেরকে চেনে না, কারণ ভাষাগত যোগ্যতার তাদের এখানে ঘাটতি আছে। এমনকি দেখবেন ইন্ডিয়ায় হিন্দি ভাষায় তারা কথা বলে, যদিও আর অনেক ভাষা আছে। পাকিস্তানে উর্দুতে বলে, উর্দু আর হিন্দি কাছাকাছি। এজন্য ইন্ডিয়ার আলেমদেরকে পাকিস্তানের লোকেরা চেনে, পাকিস্তানের আলেমদেরকে ইন্ডিয়ার লোকেরা চেনে, বাঙালিরা কে চেনে? এজন্য বাংলাদেশে দেখবেন অনেক হুজুর আনে ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে ওয়াজ করার জন্য। বাংলাদেশ থেকে কারে নেয়? আমার নাম বলেন। যে ইন্ডিয়া তাকে নিয়ে গিয়েছে ওয়াজ করার জন্য, পাকিস্তান নিয়ে গিয়েছে ওয়াজ করার জন্য। কেন? আমাদের ভাষাগত সমস্যা। তো এই কারণে ইংলিশ যেহেতু এখন একটা আন্তর্জাতিক ভাষায় পরিণত হয়েছে, এজন্য আমি মনে করি আলেমরা যদি জাস্ট ইংলিশটাও ভালো মতো চর্চা করে, তাহলে বাংলাদেশে যে পরিমাণ আলেম আছে, আমাদের দাওয়া সারা দুনিয়া জুড়ে বিস্তৃত হয়ে যাবে ইনশাআল্লাহ।